আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই সুন্দর একটি নাস্তা, খুবই সহজ কিন্তু এই নাস্তার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় দুনিয়ার মধ্যে যদি কোনো রেসিপি থাকে এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটি রেসিপি, সেটা আমার কাছে মনে হয়। কিন্তু আপনাদের কাছে কেমন মনে হবে তা তো আমি জানি না। আমার কাছে সহজ মনে হয়েছে বিদায় আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, তারপর এখানে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। আর এই রেসিপিটা অনেকে নারকেল দিয়ে করেছে, নারকেল ব্লেন্ড করে তারপর এই রেসিপিটা অনেক আপুরাই করেছে। আমি এখানে নারকেল ইউজ করিনি, নারকেল ছাড়া আমি শুধু দেখতে চেয়েছি যে নারকেল ছাড়া রেসিপিটা কেমন হয়। এমনও হতো যদি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম, হয়তো আমি বানাতে পারতাম না, ব্যর্থ হতাম। কিন্তু আমি খুব সহজে কিন্তু এই রেসিপিটা করে নিয়েছি, পিঠাগুলো সুন্দর করে নিয়েছি। আমি কিন্তু এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি সিরিজ। এখানে যে কোনো ফার্মেসিতে গেলে কিন্তু আপনারা এরকম সিরিজ পাবেন, 20-30 টাকা হয়তো নেবে। আমি সিরিজটা এনে ভালো করে ধুয়ে, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে, এটা নতুন ইউজ করা না, আমি এটা নতুন নিয়েছি। তারপর সিরিজের ভিতরে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে পিঠাগুলো আমি বানিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে বানাবো। এখানে আমি 6টা কেকের মানে কাপ কেকের মোল্ড নিয়েছি, ছোট ছোট। সেগুলোর ভিতরে আমি এরকম ডিজাইন করে নেব পিঠাগুলোর। খুব সহজ, কিন্তু আপনারা চাইলেই এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি, আপনারাও এভাবে বানিয়ে নেবেন। আর অনেকের কাছে এরকম কাপ কেকের মোল্ড থাকে না, তারা হচ্ছে ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু বানাতে পারেন, অনেক সুন্দর লাগবে দেখতে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমার সবগুলো পিঠা বানানো প্রায় শেষ। এখন আমি পিঠাগুলো বাপে দিয়ে দিব। আমার মনে হয়েছিল কি যে এখানে যদি আমি নারকেলটা দিতাম হয়তো পিঠাটা খেতে আরও মজা লাগতো। আপনারা কেউ যদি এই রেসিপিটা করেন তাহলে নারকেল দিয়ে করবেন, নারকেল দিয়ে এই রেসিপিটা হয়তো অনেক মজা লাগবে। আমি সবগুলো পিঠা এখানে বাপ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি এই পিঠাটা খেয়েছি খেজুরের লালি যেটা, সেটা দিয়ে অনেক মজা লেগেছে আমার কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার চ্যানেলের পাশে থাকবেন। খোদা হাফেজ।